মধ্যরাতের গভীর অন্ধকার, চারদিকে জনমানবহীন বন, মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। ঠিক তখনই আবির্ভূত হলো এক রহস্যময় তরুণী, যার পরিচয় আজও বাংলা সাহিত্যের পাঠকদের মুগ্ধ করে। কে ছিল সে, কি ছিল তার ভাগ্য? চলুন প্রবেশ করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি কপালকুণ্ডলার জগতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম দিকের অন্যতম জনপ্রিয় রোমান্টিক ও ট্র্যাজিক উপন্যাস। এর কেন্দ্রে রয়েছে প্রেম, সভ্যতা ও প্রকৃতির সংঘাত এবং মানুষের ভাগ্য নির্মম পরিণতি। গল্পের শুরুতে দেখা যায় নবকুমার নামে এক যুবক গঙ্গাসাগর তীর্থ থেকে ফেরার পথে সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সে পৌঁছে যায় এক ঘন, ভয়ঙ্কর ও জনমানবহীন অরণ্যর। পথ হারিয়ে অসহায়ের মতন ঘুরতে ঘুরতে তিনি আশ্রয় পান এক রহস্যময় কাপালিকের কাছে। বাইরে থেকে সাধুর মতন মনে হলেও কাপালিক আসলে তন্ত্র সাধনায় নিমগ্ন এক ভয়ঙ্কর ব্যক্তি, যে নিজের সিদ্ধি লাভের জন্য মানব বলিতে বিশ্বাস করত। নবকুমার বুঝতে পারে না যে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় এক অপরূপ সুন্দরী তরুণী। এই তরুণী কপালকুণ্ডলা। ছোটবেলায় তাকে কুড়িয়ে পেয়ে কাপালিক নিজের আশ্রয়ে লালন পালন করেছিল। ফলে সে সমাজ, সংসার, মানুষের নিয়ম কানুন কোনো কিছুই জানতো না। তার সমগ্র জীবনই কেটেছে বন, জঙ্গল আর প্রকৃতির মাঝে। কপালকুণ্ডলা নবকুমারকে সতর্ক করে দেয় এবং তাকে পালিয়ে যেতে সাহায্য করে। এই ঘটনায় নবকুমারের জীবন রক্ষা পায়। পরে এক সাধুর পরামর্শে নবকুমার ও কপালকুণ্ডলা বিয়ে করে। নবকুমার তাকে নিয়ে নিজের ঘরে ফিরে আসে, আশা করে যে ধীরে ধীরে সে সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারবে। কিন্তু প্রকৃতিতে বেড়ে ওঠা এক স্বাধীন মনের মেয়ে জন্য সমাজের কঠোর নিয়ম মানা সহজ ছিল না। কপালকুণ্ড মানুষের ভিতরে কপটতা, হিংসা, ঈর্ষা ও জটিল সম্পর্ক বুঝতে পারত না। সে ছিল সরল, সৎ ও অকৃত্রিম। এদিকে গল্পে আবির্ভূত হয় মতি বিবির চরিত্র। মতি বিবি আসলে নবকুমারের অতীতের সঙ্গে জড়িত এক নারী, বুদ্ধিমতী, চতুর ও কৌশলী। নানা ঘটনার মাধ্যমে কপালকুণ্ডলার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। তার উপস্থিতি কাহিনীকে আরো জটিল ও নাটকীয় করে তোলে। অন্যদিকে কাপালিক কপালকুণ্ডকে হারানোর অপমান ভুলতে পারে না। সে প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করে। নানা কৌশলে সে কপালকুণ্ডলার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সরল কপালকুণ্ডলা এক সময় ভালোবাসা, কর্তব্য ও বিশ্বাসের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে নবকুমার ও কপালকুণ্ডলার সম্পর্কে ভুল বুঝাবুঝি তৈরি হয়। সমাজের মানুষ, মতি বিবির কৌশল এবং কাপালিকের ষড়যন্ত্র সব মিলিয়ে কপালকুণ্ডলার নিজেকে এক অচেনা পৃথিবীর বন্দী মনে করতে শুরু করে। সে বুঝতে পারে না সে কি বনজীবনের স্বাধীনতাকে বেছে নেবে নাকি সংসারের বন্ধনকে গ্রহণ করবে। পরিস্থিতি ক্রমশ এমন জায়গায় পৌঁছায় যেখানে ভালোবাসা থাকার সত্ত্বেও বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। কপালকুণ্ড অনুভব করে যে সে এই সমাজে মানুষ নয়। সে যেন দুই জগতের মাঝখানে আটকে গেছে, একদিকে প্রকৃতি, অন্যদিকে সভ্যতা। উপন্যাসের শেষ ভাগে ঘটনাগুলো দ্রুত করুণ পরিণতির দিকে এগিয়ে যায়। ভুল বুঝাবুঝি, প্রতারণা, ষড়যন্ত্র এবং ভাগ্যনিষ্ঠুর খেলায় কপালকুণ্ডলার জীবন ট্র্যাজেডিতে রূপ নেয়। যে মেয়ে একদিন মৃত্যুর মুখ থেকে নবকুমারকে ফিরিয়ে এনেছিল, শেষ পর্যন্ত সেই মেয়েই নিজের জীবনের সুখ ধরে রাখতে পারলো না। এই উপন্যাসে নবকুমার প্রতিনিধিত্ব করে সমাজ ও সভ্যতাকে, কপালকুণ্ড প্রতিনিধিত্ব করে প্রকৃতি, নির্মল সৌন্দর্য ও সরলতাকে, কাপালিক অন্ধ লোভ ও অশুভ শক্তির প্রতীক, আর মতিবিবি মানুষের জটিল আবেগ, আকাঙ্ক্ষা ও কৌশলের প্রতীক। প্রকৃতির সরলতা যখন সমাজের জটিলতার মুখোমুখি হয়, তখন শুধু মানুষ নয়, ভালোবাসাও কখনো কখনো পরাজিত হয়। কপালকুণ্ডলা শুধু একটি মেয়ের গল্প নয়, এটি এমন একটি নারীর গল্প যে ভালোবাসতে শিখেছিল, কিন্তু সমাজের নিয়মের ভিড়ে নিজের জন্য একটি স্থান খুঁজে পায়নি। আপনার মতে কপালকুণ্ডলা প্রকৃতি ছেড়ে সমাজে যদি না আসতো, তাহলে কি তার জীবন এত করুণ পরিণতির দিকে এগোতো, নাকি নিয়তি তাকে যে কোনো পথেই একই পরিণতির দিকে নিয়ে যেত? কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিন।